শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, ফের মুখ পুরল ট্রাম্পের। কথা আছে না, গায়ে মানে না আপনি মোড়ল। ট্রাম্পের হচ্ছে সেই দশা। একবার ভারত পাক দ্বৈরথে মধ্যস্থতার কথা বলে বড়সড় হামবড়াই ট্রাম্পের। ভারত একেবারে মুখের উপর জবাব দিয়েছে, কারোর মধ্যস্থতার জন্য নয়, পাকিস্তানের কাকুতি মনোতে যে যুদ্ধবিরতিতে গিয়েছিল ভারত। সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কারোর মধ্যস্থতা ভারত মানেনি, মানবেও না। আরও একবার ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে ঢুকে পড়েছেন ট্রাম্প। ঢুকে পড়েছেন সে একরকম হামবড়াই করে বললেন ইরান ইসরায়েল খুব দ্রুত যুদ্ধবিরতিতে যাবে, তার সঙ্গে নাকি কথা হয়ে গিয়েছে। এদিকে ইরান এবং ইসরায়েল সাফ জানিয়েছে তারা এখনই যুদ্ধবিরতির কোনো চুক্তিতে যাচ্ছেন না। নেতানিয়াহুর সঙ্গে কথাও হয় ট্রাম্পের। নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন ইরান হামলা করলে পাল্টা জবাব ইসরায়েল দেবে। আরও একবার গায়ে মানো না আপনি মোড়ল হতে গিয়ে মুখ পুরল ট্রাম্পের। দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করে পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কার্যত বাঁশি ফুঁকে ইরান ও ইসরায়েলের উদ্দেশ্যে জানিয়ে দিলেন যুদ্ধবিরতি এখন থেকে লাগু হলো, দয়া করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না। আগামী 6 ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল দুপক্ষই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান, পরের 12 ঘন্টা ইরানকে অনুসরণ করবে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেন ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর 3:30 নাগাদ, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল 9:30টায়, কিন্তু আমেরিকার দাবিকে পত্রপাঠ খারিজ করে ইরান। সোশ্যাল মিডিয়ায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি লেখেন, আমরা প্রথম থেকেই বলে আসছি ইসরায়েল এই হামলা শুরু করেছে, ইরান নয়। ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে। শেষ রক্তবিন্দু পর্যন্ত ইরানকে রক্ষা করতে সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলেও ঘোষণা করেন ইরানের বিদেশমন্ত্রী। ইরান যে আত্মসমর্পণ করবে না ঘোষণা করেন খোদ খামেনি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া সময় অনুযায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতি জারি করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, সেনা অভিযানের লক্ষ্য অর্জন করায় এবং রাষ্ট্রপতি ট্রাম্পের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রস্তাবে সম্মত। এই ডামাডোলের মাঝেই খবর আসে ইসরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টা জবাব দেয় নেতানিয়াহুর সেনাবাহিনীও। আর কত ধ্বংসের পর থামবে এই রক্তক্ষয়ী যুদ্ধ? রিপাবলিক বাংলা। বিরতি এখন বেশ বাও জলে, যুযুধান দুই পক্ষ এবং অবিরাম যুদ্ধ চলছে। ইরান একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, পাল্টা প্রত্যুত্তর দিচ্ছে ইসরায়েল। তছনছ ইরান ইসরায়েলের বহু শহর, বহুতলগুলো দাঁড়িয়ে আছে যেন কঙ্কালের মতো। ভেস্তে গেল যুদ্ধবিরতির সম্ভাবনা, ফের ইসরায়েলের ওপর মারণ কামড় ইরানের। ইসরায়েলের রাতের আকাশে মিসাইলের ঝলকানি। দক্ষিণ ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা করল ইরান। প্রাণ ভয়ে আশ্রয়ের জন্য ছুটছেন নাগরিকরা। মিসাইল হামলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বীর সেবা। ইসরায়েলের বীর সেবায় যেন মিসাইলের বৃষ্টি। মিসাইল হানায় একাধিক টাওয়ারে আগুন। পরপর মিসাইল হামলা ধোঁয়ায় ঢেকেছে ইসরায়েলের আকাশ। বীর আল সাবির জনবসতিপূর্ণ এলাকাতেও নাগাড়ে মিসাইল হানা তেহরানের। মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক বহুতল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আবাসনের জিনিসপত্র। একের পর এক জনবহুল এলাকায় নির্বিচারে মিসাইল হানা চালালো ইরান।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হানায় ধুলোয় মিশেছে বহুতল, রাস্তায় সার দিয়ে পড়ে রয়েছে গাড়ি ধ্বংসস্তূপ, উত্তর ইরান জুড়ে সাইরেনের শব্দ। তেল আভিভ জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মঙ্গলবার সকাল থেকেই সাইরেনের দম ফাটানোর শব্দ, নাগরিকদের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ প্রশাসনের। তেল আভিভের পাশাপাশি জেরুজালেম শহরেও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আল কুয়াদের আকাশে দেখা যায় মিসাইলের ভয় ধরানো আলো, রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স, আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পাল্টা প্রত্যাঘাত ইসরায়েল সেনারও, ইসরায়েল বায়ুসেনার হামলায় ধ্বংস ইরানের মিসাইল। মধ্য তেহরানে মিসাইল হামলা ইসরায়েলি সেনার, প্রকাশ্যে হামলার মুহূর্তে সিসি ফুটেজ, ক্ষতিগ্রস্ত ইরানি সেনার সদর দপ্তর। বহু রক্তপাত, বহু জীবনহানি, গোলা বারুদের গন্ধ, কূটনৈতিক টানাপোড়েনের পর কোন দিকে মোড় নেবে মহাযুদ্ধ? এবার কি মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের কাউন্টডাউন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।